সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া চাঁদা না পাওয়ায় তীব্র আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। নিয়মিত কার্যক্রম পরিচালনার মতো পর্যাপ্ত অর্থ না থাকায় সংস্থাটি বাধ্য হয়েছে নতুন বাজেটে বড় ধরনের কাটছাঁট করতে এবং কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে। শান্তি, মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতায় কাজ করা এ সংস্থাটি জানিয়েছে, অর্থ সংকট মোকাবেলায় তাদের কার্যক্রম পুনর্বিন্যাস করা ছাড়া আর কোনো উপায় নেই। সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস ২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। নতুন বাজেট নির্ধারণ করা হয়েছে $৩.২৪ বিলিয়ন, যা আগের বছরের তুলনায় $৫৭৭ মিলিয়ন কম। মোট ব্যয় সাশ্রয়ের জন্য ১৫.১% বাজেট কমানোর পাশাপাশি কর্মীর সংখ্যা ১৮.৮% কমানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গুতেরাস বলেন, বর্তমান আর্থিক সংকট জাতিসংঘের কার্যক্রমের স্থায়িত্বকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ফলে অবকাঠামো, প্রশাসনিক ব্যয় এবং কর্মী কাঠামো পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। তবে মানবিক সহায়তার ক্ষেত্রে সংস্থাটি কাটছাঁট করছে না। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন শরণার্থীদের জন্য কাজ করা UNRWA-কে বাজেট কমানোর বাইরে রাখা হয়েছে। গুতেরাস বলেন, গাজায় মানবিক সহায়তার মূল কাঠামো USRWA। এই বাজেট কমানো মানে গাজায় জনগণের প্রতি আমাদের দায়িত্বকে অস্তিত্বগত ঝুঁকিতে ফেলা। এছাড়া ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট এবং আফ্রিকার উন্নয়ন সংক্রান্ত অ্যাডভোকেসি প্রোগ্রামের বাজেটও আগের বছরের মতোই বজায় রাখতে হবে। জাতিসংঘ জানিয়েছে, বিভিন্ন অঙ্গসংস্থান থেকে মোট ২,৬৮১টি পদ বাতিল করা হবে। সংস্থাটির মতে, এসব পদ সরিয়ে ফেললেও সংশ্লিষ্ট কাজগুলো অন্য বিভাগ বা সংস্থার মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি বিদ্যমান কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও কাজের গতি বাড়িয়ে ঘাটতি পূরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। মহাসচিব বলেন, অর্থ সংকটের কারণে ইতোমধ্যে জাতিসংঘে প্রায় 18% পদ শূন্য পড়ে আছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত যে ঘাটতি তৈরি হয়েছে তার বড় অংশ এসেছে 4টি সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও মেক্সিকোর বকেয়া চাঁদা থেকে। এসব রাষ্ট্রের অনাদায়ী অর্থের পরিমাণ এত বেশি যে সংস্থার নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং কর্মীদের বেতন ও অন্যান্য ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘ আশা করছে, সদস্য রাষ্ট্রগুলো বকেয়া পরিশোধে দ্রুত উদ্যোগ নিলে আবারও সংস্থার কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরবে। তবে ততক্ষণ পর্যন্ত কঠোর ব্যয় সংকোচন নীতি বজায় রাখা ছাড়া বিকল্প নেই। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।